বন্ধুরা, কেমন আছো সবাই? সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। তো আজ হচ্ছে সুন্দরবন ঘুরে আসার একদিন পরের দিনকে কোনো ব্লগ আমি আর বানাইনি, কেননা প্রচণ্ড টায়ার্ড ছিলাম, শরীরটা একটু খারাপ করেছিল। তো আজ সন্ধেবেলা থেকে ব্লগটা শুরু করছি। যাচ্ছি হচ্ছে মেয়ের বন্ধুর জন্মদিনে। প্রত্যেক বছর কিন্তু এই দিনে নেমন্তন্ন পাই। তো আজকে ভেবেছিলাম যে কোনো রকম ব্লগ বানাবো না, কেননা ফোনে অনেক ভিডিও পড়ে আছে, এখন এডিট করা হয়ে ওঠেনি। তাও ভাবলাম যে ছোট্টখাটো একটা ব্লগ বানাই, কেননা যেহেতু প্রত্যেক দিন আমরা ভিডিও দিই, এই স্কিপ করাটা কিন্তু উচিত না। তাই সকাল থেকে একটু ব্যস্ততার কারণে আর ভিডিওটা শুরু করতে পারিনি, তাই এখনই ভিডিওটা শুরু করলাম। আর সকাল থেকে প্রচণ্ড কাজকর্মের মধ্যে দিয়ে, ব্যস্ততার মধ্যে দিয়ে গেছে, তো সেই কারণেই আরও ভিডিওটা শুরু করতে পারিনি। তো এখন বাজে 7:30 বেজে গেছে, ওর বাবাও চলে এসছে, বেরোবো। এর ওপরে অবশ্য সোয়েটার পরবো, কেননা আমাদের এখানে কিন্তু বিশাল ঠান্ডা পড়ে গেছে। তো চলো যাই, সেখানে গিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। চলে এসেছি যার আজকে বার্থডে তার বাড়িতে। তো এসেই কিন্তু প্রথমে চোখে পড়লো যে যেখানে কেক কাটিং করা হবে সেইখানে এত সুন্দর করে ডেকোরেশন করেছে। আর বার্থডে বয়ের জন্য আমার তরফ থেকে আজকে হচ্ছে এটাই গিফট, একটা গেঞ্জি আর প্যান্ট। কি দেব কি না দেব কিছু ভাবনা চিন্তা করতে পারছিলাম না, তো দোকানে গিয়ে এটাই পছন্দ হয়েছে, এটাই এনেছি। আর যাকে দিয়েছি তার মায়েরও কিন্তু এটা ভীষণ পছন্দ হয়েছে। আর এই হচ্ছে আজকে বার্থডে বয়ের বার্থডে কেক। যেহেতু স্পাইডারম্যান খুব পছন্দের, তাই স্পাইডারম্যানের থিমকে মাথায় রেখে কেকটা কিন্তু বানিয়েছে। আর কেকটা খেতেও ছিল অসম্ভব সুন্দর, খুব সুন্দর, দারুণ একটা কেক। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। একটু ঘর বাবা, ফু দেবে না। বল এদিকে দাঁড়া। আচ্ছা, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার দীপায়ন, হ্যাপি বার্থডে টু ইউ। যাও সামনে যাও, যাও হাততালি দাও সবাই, হাততালি এটা কিছে এই এখানে একটু তোল, এই নে দেখি দেখি সবাইকে দাও, এদিকে তাকো। হ্যালো গানা দেখাও। এর মতন কেক কাটার দায়িত্ব পড়ে গেছে আমাদের সুস্মিতা ম্যাডামের উপরে। একটু দেখাও মুখটার দিকে। প্রত্যেক সবার বার্থডেতে এটাই ওর দায়িত্ব পড়ে, কেক কাটিং করার। তো যথারীতি দীপায়নের বার্থডেতেও ওর এটাই দায়িত্ব পড়ে গেছে। কেক কাটিং হয়ে যাওয়ার পর এখন সব বাচ্চাদেরকে কেক দেওয়ার পালা। তো বাচ্চাগুলো এখানে ওপরে বসে খেলা করছিল, আমি প্লেটে করে নিয়ে গিয়ে সবাইকে কেক দিয়ে দিলাম। আর কেক হচ্ছে এমন একটা জিনিস যেটা বাচ্চা থেকে বড় কিন্তু সবারই পছন্দের। আর এখানে দেখো যারা যারা কেক ভালোবাসে, কেক দেখে কিন্তু এক দৌড়ে এসে কেকগুলো নিয়ে নিল। আর যারা কেক পছন্দ করে না তারা কিন্তু নিজের জায়গাতেই বসে রইল, এক পিসও কেক কিন্তু মুখে ছোঁয়ালো না। তো এটাই হচ্ছে বাচ্চাদের মন, কখন খেতে ভালোবাসে আবার কখন অপছন্দ করে। তো এখানে গিনি রানী বলছে কেকের ওপরে যে ক্রিমটা রয়েছে সেটা খাবে না, সেটাকেই সরিয়ে দিতে। তো আমরাও সবাই কেক খেয়ে নিয়েছি। এরপরে আমাদের স্ন্যাক্স চলে এসছে, ডিমের চপ। ডিমের চপটা দোকান থেকে অর্ডার দিয়ে আনা হয়েছিল। খাবার খাওয়ার সময় কিন্তু থালায় থালায় সবাইকে তখনই দেওয়া হতো। আমাদের যেহেতু খিদেও পেয়ে গেছিলো, তাই আমরা বললাম যে স্ন্যাক্স হিসাবে আজকে এটাই খাই। কেক খাওয়ার পর কিন্তু ঝাল ঝাল এগ ডেভিল খেতে বেশ ভালো লাগছিল। তো এখানে সবাই মিলে বসে পড়েছি, সঙ্গে কিন্তু আমার মেয়েও রয়েছে, আরও বাচ্চা কাচ্চাগুলোও রয়েছে। তো বন্ধুরা, জন্মদিনে গিয়ে এরকম হই হুল্লোড় মজা বন্ধুদের সঙ্গে বেশ কিন্তু ভালোই লাগে। তো স্ন্যাক্স খাওয়ার পরে বেশ কিছুক্ষণ সময় কেটে গেছে, বাচ্চারা খেলাধুলো করছিল। এরপরে বসে পড়েছে সব রাতের ডিনার করার জন্য। তো ডিনারের আয়োজন করা হয়েছিল ওদের একদমই বারান্দায়। তো সেইখানে চেয়ার টেবিল পেতে সব বাচ্চাগুলোকে কিন্তু বসিয়ে দিয়েছি।
তো আজকের মেনুতে ছিল ফ্রাইড রাইস, চিকেন কষা, এগ ডেভিল, চাটনি, পাঁপড় আর মিষ্টি। তো বাচ্চাগুলো খাচ্ছে, যার যার মায়েরা দাঁড়িয়ে রয়েছে, আমিও এখানে বসেছিলাম, মেয়ে খাচ্ছে তার পাশেই। বাচ্চাদের জন্মদিন উপলক্ষে এরকম আমাদের গল্প আড্ডা কিন্তু মাঝে মধ্যেই প্রায় হয়ে থাকে। বাচ্চাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরাও বসে পড়েছি খাওয়া দাওয়া করতে। তবে কিন্তু আমাদের হাজবেন্ডরা এখনও খায়নি, ওরা একটু গল্প করছে বসে। যেহেতু বাচ্চাদের থালায় খাবার বেঁচে গেছিলো আর সেগুলো কিন্তু ওয়েস্ট করা একদমই উচিত নয়, তাই আমরা বাচ্চাদের খাবার তার সঙ্গে আমরাও নিয়ে বসে পড়েছি। আর জন্মদিনের মেনুর রান্নাগুলো সব বাড়িতেই করা হয়েছিল, আর প্রত্যেকটা রান্না কিন্তু খুবই অসাধারণ হয়েছিল। আর চিকেন রাইস এগুলো তো খেতে সবাই প্রায় আমরা কম বেশি কিন্তু ভালোবাসি। তো বন্ধুরা, আজকে ভিডিওটা কিন্তু এইখানেই শেষ করব, আর বেশি বড় করব না। জন্মদিনের সন্ধ্যায় এইটুকু আয়োজনই আজকে করা হয়েছিল, আর তার সঙ্গে আমাদের গল্প আড্ডা তো ছিলই। তো আমাদের এই ছোট্ট ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর এই হচ্ছে একটা পুচকি, খুব পাকা পাকা কিন্তু কথা বলে। তো বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ব্লগে।